একটি প্রশ্ন, কোন কোন পশু দ্বারা কুরবানি হবে না এবং পশুগুলো কি? ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভাই মাদানী গ্রুপ থেকে মাটি গ্রুপকে একটি প্রশ্ন করা হয়েছে, সেই প্রশ্নের উত্তর আমরা সকলে জানা দরকার। প্রশ্নটির উত্তর হলো এই যে বন্য জাতের প্রাণী অর্থাৎ হরিণ, নীলগাই ইত্যাদি এগুলো দ্বারা কুরবানি সই হবে। আপনার উত্তরটি সঠিক হয়েছে। আলহামদুলিল্লাহ, জাযাকাল্লাহু খাইরান। মাশাআল্লাহ মাশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। মাটি গ্রুপ থেকে একটি মাদানী গ্রুপকে প্রশ্ন করব, সেই প্রশ্নটি হলো এই: অধিকাংশ লোক মিলে যে কুরবানি করা হয় তাদের উত্তম কাজ কি? ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভাই মাটি গ্রুপ থেকে মদিনা গ্রুপকে একটি সুন্দর প্রশ্ন করা হয়েছে, প্রশ্নের উত্তরটি সকলে জানা উচিত। উত্তরটি এই যে প্রত্যেক অংশীদারকে নির্দিষ্ট করে নেওয়া এবং তাদের নিয়ত জেনে নেওয়া। একটি বিষয় আমরা খেয়াল করি, মাদানী গ্রুপের শুধুমাত্র একজন ব্যক্তি বারবার উত্তর দিচ্ছে, এটা বিচারকদের নজরে কিন্তু নজর থাকতেছে, বিচারকরা বিবেচনায় নিয়েছে, এভাবে একজনে বারবার উত্তর দিল, বিচারকদের কাছে এই বিষয়টা ছেড়ে দিলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। মাদিনা গ্রুপ থেকে মুক্তি গ্রুপে কি প্রশ্ন এই: সাত ভাগের মাদি পশুরা কখন কুরবানি করা উত্তম? মাদি পশুরা কখন কুরবানি করা উত্তম? মাদি পশু দ্বারা কখন কুরবানি করা উত্তম? ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভাই মাদিনা গ্রুপের পক্ষ থেকে মাটি গ্রুপে কিছু প্রশ্ন করা হয়েছে, এই প্রশ্ন উত্তরটি সবার জানা উচিত। নর এবং মাদি পশুর মূল্য, নর এবং মাদি পশুর উভয়ের মূল্য একই হবে বা গোশত সমপরিমাণ হবে, তখন মাদি পশু দ্বারা কুরবানি করা উত্তম। আপনার প্রশ্ন সঠিক। উত্তরটি সঠিক হয়েছে। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। মাশাআল্লাহ মাশাআল্লাহ।